হ্যালো গাইস, অ্যানাদার বিউটিফুল আফটারনুন। খুব স্বপ্ন দিয়া আজকে আমরা দেখব মধ্যমগ্রাম ব্রাঞ্চে আমাদের মধ্যমগ্রাম ব্রাঞ্চে কটা রুম আছে, কীরকম পরিবেশ, কতটা ভালো জায়গা। আর আমার পার্সোনালি খুব ফেভারিট মধ্যমগ্রাম ব্রাঞ্চটা, কারণ অনেক খোলামেলা জায়গা, ভেতরে বাগান আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। তো আমরা দেখি চলুন যে মধ্যমগ্রাম ব্রাঞ্চটা কীরকম। এবং বেশি কথা বলবো না, লেটস গো টু দ্য ভিডিওর মধ্যে এন্ট্রি করা যাক এবং আপনাদেরকে মধ্যমগ্রাম ব্রাঞ্চটা আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দিই যে মধ্যমগ্রাম ব্রাঞ্চটা কীরকম। চলুন, এটা আমাদের এন্ট্রেন্স, এখান দিয়ে ঢুকতে হয়, এখন তালা দেওয়া আছে। তারপরে এই দিক দিয়ে আমাদের রুমসগুলো চালু হয়। রুমসগুলো আমরা দেখতে থাকি, চলুন। এটা 1 নম্বর রুম। কত বড় সিলিং, কত বড় রুম দেখুন একবার। দাদু আছেন এখানে, আর আরেকটা বেড খালি আছে। এটা আমাদের 2 নম্বর রুম। বলো, কতদিন জিজ্ঞেস করবে আর। এই যে আমাদের 2য় রুম। এখানে একজন ঠাম্মা আছেন, এখানে একজন ঠাম্মা আছেন। এটাও ট্রিপল শেয়ারিংয়ে আছে, এখানে আরেকটা বেড পাতা হবে। এটা আমাদের 3 নম্বর রুম, ট্রিপল শেয়ারিং রুম। এখানে একজন ঠাম্মা আছেন, এখানে একজন ঠাম্মা আছেন, ওখানে আরেকজন ঠাম্মা আছেন। এটা আমাদের বাথরুম, কমোড সিস্টেম, ইংলিশ বাথরুম, শাওয়ার আছে। এটা আমাদের আরেকটা বাথরুম, কমোড সিস্টেম, ইংলিশ বাথরুম, শাওয়ার আছে। এটা 4 নম্বর রুম। এই বেডটা খালি আছে, ওখানে একজন ঠাম্মা আছেন। এত বড় একটা রুম, ঠাম্মা ঘুমাচ্ছেন এখন। এইটা আমাদের 5 নম্বর রুম, যেটা এখন খালি আছে, বুকিং চলছে। একটা বেডে একজন ঠাম্মা আছেন, আর 2টো বেডের জায়গা খালি আছে। এটা আমাদের 6 নম্বর রুম। 6 নম্বর রুম পুরোটাই খালি আছে। বুক হলে আমরা তখন এটা ট্রিপল শেয়ারিং অথবা ডবল শেয়ারিংয়ে বুকিং নেব। এটা 7 নম্বর রুম। ঠাম্মা এখন ঘুমাচ্ছেন, তো ডিস্টার্ব করবো না। আচ্ছা, এটা অ্যাটাচ বাথরুম আছে, ডবল শেয়ারিংও হবে এটা। এটা 8 নম্বর রুম এবং এটি আমাদের অফিস রুম। অফিস রুমে আমাদের যাবতীয় টুকটাক জিনিসপত্র থাকে গ্রসারিসের, আর আমরা আসলে আমরা এখানেই বসে কাজবাজ করি। এটা আমাদের 9 নম্বর রুম, এটা এখন খালি আছে এবং তিনি আয়ামাসি আমাদের এখানে দেখাশোনা করেন। উনি বসে আছেন, রেস্ট নিচ্ছেন এই রুমে একটু, যেহেতু খালি আছে। আর এখানে একটা অ্যাটাচ বাথরুম আছে, ইংলিশ সিস্টেমের বাথরুম এবং শাওয়ার বসানো। এটা আমাদের বেসিন এরিয়া, এটা আমাদের স্টাফেদের বাথরুম। ইংলিশ বাথরুম, কোমোড সিস্টেম, ইংলিশ বাথরুম, কোমোড সিস্টেম, শাওয়ার বসানো। এবার চলুন আমরা নিচেরটা একবার দেখি। পেছনে বড় পুকুর আছে, খোলামেলা জায়গা। আমাদের সেন্টারের ভেতরেই এখানে বড় বড় আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। আমাদের আম গাছটা এবং কলা গাছও আছে। আমাদের আম গাছ সারা বছর আম দেয় এখানে। আচ্ছা, এটা আমাদের কমন ডাইনিং স্পেস। যারা নিচে নেমে খেতে চান তারা এখানে বসে খান, খাওয়া দাওয়া করেন প্রকৃতি উপভোগ করতে করতে।
এই যে আমাদের আরও পিউরিফায়ার লাগানো আছে, এটার জলই সবাইকে প্রোভাইড করা হয়। এটা আমাদের কিচেন। কিচেনে রান্নাবান্না এখন কমপ্লিট হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে ঘুমাচ্ছেন। বিকেলে চায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের ফ্রিজ ডবল ডোরের। এখানে আরেকটা রুম আছে, যিনি কুক 24/7 এবং আয়া ওনারা এখানে থাকেন। এটা আমি নিচটা পুরোটা ঘুরিয়ে দেখালাম। চলুন আমরা উপরে যাওয়া যাক। এই যে আমাদের একটা বাথরুম, এখানে ইংলিশ বাথরুম, শাওয়ার লাগানো, কোমর সিস্টেম নেই, মানে কোমর সিস্টেমের বাথরুম, ইংলিশ বাথরুম, শাওয়ার লাগানো। এখানে বেসিন আছে। ওখানে আরেকটা বাথরুম আছে, ওখানে কিছু কাজ করছে। এটা রুম নাম্বার 16, এটা রুম নাম্বার 17। দেখো একটু আইলাম, মানে আসবো না আর কি, রুমের ভিডিওটা নেব। এটা একটা ডবল শেয়ারিংয়ের রুম আছে, কাভার দেওয়া, টিভি দেওয়া। জেঠি আসবো না, জাস্ট একটু এলাম। এটা একটা ডবল শেয়ারিংয়ের রুম, বাট এটা কাপেল রুম আছে। অ্যাজ আ কাপেল জেঠু এবং জেঠিমা এখানে থাকেন। যাবতীয় টুকটাক জিনিস করে রাখি। এটা হচ্ছে স্পেস। উপর থেকে ভিউটা এমন। এটা 15 নম্বর রুম। রুমটা আমি একবার দেখাই। এই যে রুম, ট্রিপল শেয়ারিংয়ের আছে, দিদা আছে। আচ্ছা না, এটা ডবল শেয়ারিংয়ে আছে, কাপের রুম আছে, দিদা আছে। এই যে এখান থেকে বাইরের ভিউ, সবাই বসে আছে, হাঁটাচলা করছে, গল্প করছে। এসছি সকাল সকালে এসছি, জানি। এটা 14 নম্বর রুম আমাদের। 14 নম্বর রুমের বুকিং নেওয়া হবে, এখনও খালি আছে। বুকিং এলে সে বুঝে ট্রিপল শেয়ারিং অথবা ডবল শেয়ারিংয়ে এটা ছাড়া হবে। এটা 13 নম্বর রুম। এখানে বোধহয় ঘুমাচ্ছেন জেঠু। একই সেম, 14 নম্বরটা যেরকম 13 নম্বরটা সেরকমই। এখানে দুটো বাথরুম আছে, ইংলিশ বাথরুম, শাওয়ার লাগানো। যাও, ইংলিশ বাথরুম, শাওয়ার লাগানো। এটা 12 নম্বর রুম। যেহেতু ঘুমাচ্ছে, রুমটা জাস্ট একবার দেখিয়ে দিই অল্প করে। এটা 11 নম্বর রুম। এটাও এখনও খালি আছে। বুকিং অনুযায়ী ডবল অথবা ট্রিপল শেয়ারিংই তো নেওয়া হবে। এটা 10 নম্বর রুম। এটা ভর্তি হয়ে গেছে। এটাই আপাতত 4th শেয়ারিংয়ে আছে। রুমটা অনেকটা বড়, আমি একবার দেখিয়ে দিই। নিচে উপরের ভিউ, সামনে বড় বড় দুটো মাঠ আছে, খোলা পরিবেশ। আমরা এবার ছাদের দিকে যাই।
সুন্দর খোলা ছাদ, এই যে নয়নাদি এবং আয়ামাসি, ছোট্ট একটা গাছ, অনেকগুলি গাছ আছে ছোট ছোট, আর ছাদের ভিউ এটা কত অসাধারণ সুন্দর একটা ভিউ দেখুন ছাদের। ছাদ দিয়ে আমাদের নিচের ভিউ এটা। ছাদের ওই দিকটা একবার যাই চলুন। এটা আমাদের স্টোর রুম। স্টোর রুমে টুকটাক জিনিসপত্র রাখা থাকে। পুরো গাছ গাছালি দিয়ে মোড়া, সুন্দর জায়গা। দাদু এখন ওপরে হাওয়া খেতে এসছে, ইভিনিং ওয়াক করতে এসছে। সুন্দর রোদ দিচ্ছে, সূর্যটা পুরো কমলা হয়ে রয়েছে। চলুন পুরোটাই আপনাদেরকে দেখালাম আমি। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটিতে এতক্ষণ থাকার জন্য। আমি আপনাদেরকে পুরোটাই দেখালাম যে কতটা সুন্দর আমাদের মধ্যমগ্রামের ব্রাঞ্চটা, আর ব্রাঞ্চটা কতটা বড়, মেনলি কতটা স্পেশিয়াস, অনেকটা স্পেস নিয়ে আছে আর কি। মানে মধ্যমগ্রামের ব্রাঞ্চটা আমার পার্সোনালি খুব ফেভারিট। যারা বৃদ্ধ বয়সে চান একটু খোলামেলা জায়গায় থাকতে, একটু সুন্দর পরিবেশের মধ্যে বাঁচতে, মন খুলে শ্বাস নিতে, তাদের জন্য খুব ভালো একটি জায়গা। আপনারা দেখতে পারেন জায়গাটি এসে নিজের চোখে একবার। এবং আমি কন্ট্যাক্ট নাম্বার, আমাদের পেজের ডিটেলস সব কিছুই দিয়ে দিচ্ছি ভিডিওটি আপনাদের কাছে অবধি পৌঁছালে। আর যদি আপনারা আসতে চান নিশ্চয়ই কন্ট্যাক্ট নাম্বার একবার কল করে নেবেন, কল করে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা আপনাদেরকে গাইড করে দেবো যে কী করে আসতে হয়, এবং এসে একবার ভিজিট করে যাবেন। খুব সুন্দর স্পেস, আশা করি আপনাদের পছন্দ হবে। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটিতে থাকার জন্য। আমি কনিনিকা ফ্রম স্বপ্নদিয়া। আরও একবার ফিরে আসবো খুব শিগগির নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা এবং ভালো থাকবেন।